আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে দর্শনের প্রবণতা খুবই বেশি, যেটা আগেও হতো এখনও হচ্ছে। তবে আগে এটা প্রসার হতো না, জিম্মি করে রাখা হতো, তবে এখন একটা প্রচার হচ্ছে। তো এখানে অনেকেই বলে থাকেন যে ছোটো বাচ্চা হিজাবি বা ঘর থেকে মা বোনকে তুলে নিয়ে দর্শন করা হচ্ছে। তাহলে অনেকেই প্রশ্ন তুলেন যে তাহলে সে কি পোশাক পরেনি? তার পোশাকের কি দরকার ছিল? একটা ছোটো বাচ্চা, তার পোশাকের কি সমস্যা ছিল? ছোটো বাচ্চাকে দর্শন করার তো কোনো মানে হয় না, তার পোশাকের তো দরকার পড়ে না, তার পোশাকের কি ঘাটতি ছিল এখানে? এখানে সেই সুবাদে মনে করে যে এখানে পোশাকের কারণে হচ্ছে না, আসলে দর্শনটা হচ্ছে মানে পুরুষদের রুচিহীনতার কারণে, পশুত্বের কারণে। এটা ঠিক, পশুত্বের কারণে। তবে আপনাকে আগে জানতে হবে এই পশুত্বটা হলো কীভাবে, পশুত্বটা তার মধ্যে জন্ম নিল কীভাবে। এই পশুত্বটা এমনি এমনি জন্ম নেয় নাই। আপনি যখন বেপরদায় চলেন, আপনার পোশাক যখন ঠিক থাকে না, আপনার পোশাক দ্বারা যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ পায়, তখন একটা পুরুষ তার মধ্যে তার পশুত্বকে আস্তে আস্তে জাগ্রত করে। সেটা একদিনে হয় না, সে একজন দর্শক কখনো একদিনে দর্শক হয়ে যায় না, তার মধ্যে সেটা আস্তে আস্তে গ্রো করে। আর সেটা কীভাবে? যখন সে মোবাইলের মধ্যে বা প্র্যাকটিক্যাল লাইফে যখন সে বেপরদা মেয়ে দেখে, বেপরদা মহিলা দেখে, মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে দেখে, তাদের পোশাকের কারণে, তাদের পোশাক ভালো না হওয়ার কারণে যখন একটা মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, তখন কোনো ছেলে তার দিকে ভালো চোখে তাকাবে না। সে যত ভালো ছেলে হোক না কেন, ভালো ছেলে হলে বা যা তার মধ্যে ধর্মীয় কৃষ্টি কালচার রয়েছে, সে তাকাবে না। যদি ভুলে তাকানো হয় তাহলে সে মেয়েকে কোনো ভালো চোখে তাকাতে পারবে না। কারণ প্রকৃতিগতভাবে যে একজন ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষিত হবে, মেয়ে কালো হলেও আকর্ষিত হবে। কারণ একটা মেয়েদেরকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাদেরকে এভাবে এই আদর দিয়ে বা ভালোবাসার জিনিস হিসেবে তাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য কোনো ছেলে যখন একটা বেপরদা মেয়ে বা পর্দাহীন মেয়েদেরকে দেখে, তখন তাদের মধ্যে যে মেয়েদের প্রতি একটা বিকৃতি মানসিকতা তৈরি হয়। সেটা গ্রো করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, যখন সে দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়গুলো দেখে, তখন তার খুব ইচ্ছে করে যে এই বিষয়গুলো আমি স্পর্শ করতে পারলে আমার ভালো লাগতো। আমি নিজেকে নিজের জৈবিক চাহিদাকে পোষণ করতে, যে চাহিদা রয়েছে পোষণ করতেছি, সেটা আমি বুক করতে পারতাম। তখন সে তার হাতের কাছে যে মেয়েই পাক না কেন, সে 6 মাসের হোক, 6 বছরের হোক, 60 বছরের হোক বা 30 বছরের হোক, তার হয়তো কোনো ম্যাটার না, সে তখন তার পশুত্বের চরম পর্যায়ে চলে যায়। কারণ সে বেপরদা দেখতে দেখতে, বেপরদা পোশাকের মেয়ে দেখতে দেখতে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে দেখতে তার মধ্যে এখন বিকৃতি মানসিকতা তৈরি হয়ে গেছে, তার মধ্যে পশুত্ব তৈরি হয়ে গেছে। তার কারণে সে তখন ছোটো মেয়েকেও ছাড়ে না, বৃদ্ধ মহিলাকেও ছাড়ে না। এমনকি অনেক ক্ষেত্রে পুরুষও জেনা লিপ্ত হয়, যেটা সমকামিতা বলি আমরা, সমকামিতা লিপ্ত হয়ে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে কি, ওই যে তার মধ্যে গ্রো হচ্ছে আস্তে আস্তে। তা আমরা মনে করি যে পোশাকের কারণে এটা হচ্ছে না, এটা পোশাকের কারণে হচ্ছে, এক্স্যাক্টলি পোশাকের কারণে হচ্ছে। পুরুষের পর্দাও রয়েছে, নারীর পর্দাও রয়েছে। আবার নারীকে এক সাইডেও দোষ দিচ্ছি না আমি। কথা হচ্ছে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সংযত হতে হবে, পুরুষদেরকেও অবশ্যই সংযত হতে হবে, তাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু আপনি নারী হয়ে যদি খোলামেলা পোশাকে চলাফেরা করেন, তখন আপনাকে দেখে কেউ যখন বাজ ইঙ্গিত করে, তখন আপনার খারাপ লাগে। কেন? আপনি খোলা পোশাকে চলতেছেন, আপনার স্বাধীনতা চলতেছেন, একটা ছেলে আপনার দিকে খারাপ নজর থাকা মানে না কেন? তখন এখন এই জায়গাগুলো থেকে মূলত একটা ছেলের মধ্যে বিকৃতি মানসিকতা তৈরি হয়, যখন সে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে, খারাপ মেয়ে দেখে বা খারাপ অশ্লীল পোশাকের মেয়ে দেখে, এবং বাস্তবিক জীবন চলাফেরা করার সময় যখন এই বোরকাহীন বা পর্দাহীন মেয়ে দেখে, তার মধ্যে সেটা ধরার, স্পষ্ট করার, চোয়ার যে মানসিকতা, বিকৃতি মানসিকতা তৈরি হয়ে যায়। তখন সে মা বোন চিহ্ন থাকে না তার মধ্যে,
সে ছোটো হোক বা বড়ো হোক, সেটা তার মধ্যে আর চিহ্নিত বোধ থাকে না। সে কারণ তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। এটার কারণ হচ্ছে বেপরদাহীনতা। তো আপনি ছোটো মেয়ে দর্শন হচ্ছে, তার এই বোরকার দোষ কি, তার পোশাকের দোষ কি, এই বলে আপনি কখনো পার পেতে পারবেন না। কারণ আপনার মধ্য দিয়েই, আপনার বেপরদাহীনতার মধ্য দিয়েই একজন ছেলে দর্শক হওয়ার সুযোগ পাচ্ছে। আপনি বেপরদাহীন না চললে, সে অশ্লীলতা সমাজে না চড়ালে কখনোই একটা ছেলে এই দর্শক হয়ে উঠতে পারবে না, ওর সাহস পাবে না। কারণ একটা ছেলের মধ্যে যদি আপনার গোপন অঙ্গ বা আপনার শারীরিক গঠন সম্পর্কে সে যদি না জানে, তাহলে সেই দর্শন হওয়ার প্রশ্নই ওঠে না। সে দর্শন করার বা দর্শক হয়ে ওঠার প্রশ্নই ওঠে না। কারণ আপনি যখন যে জিনিসটা সম্পর্কে জানবেন না, সেই জিনিসটাকে আপনি করবেন কি? আপনার সব কিছু যখন ঢাকা থাকবে, আপনার সম্পূর্ণ শরীর যখন ঢাকা থাকবে, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যখন প্রকাশ পাবে না, তখন একজন ছেলের মধ্যে আপনাকে নিয়ে বাজে ইঙ্গিত করার, বাজে মন্তব্য করার, তার মধ্যে বিকৃত মানসিকতা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন। সে একদিন হয়ে এইটা আস্তে আস্তে গ্রো করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, সে আর নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারে না, তার পশুত্বকে আর নিয়ন্ত্রণ করতে পারে। তখন তার কাছে সামনে যাকে পাই, সে ছোটো বাচ্চা হোক, সে বৃদ্ধ হোক, সে কাউকে চারে না। পাগল হয়েও ছাগল তাকে চড়া। এমন পশুর সাথেও তারা কী হতে পারে, জেনা লিপ্ত হতে পারে। কারণ এটা আপনাদেরই দোষ, বেপরদাহীনতারই দোষ। আপনি বড় গলায় বলতে পারবেন না যে এই যে পোশাকেরই দোষ ছিল। পোশাকেরই দোষ, হ্যাঁ অবশ্যই পোশাকের দোষ। আপনার পোশাকের কারণেই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখার কারণেই একজন ছেলে দর্শক হওয়ার সুযোগ পাচ্ছে। আর বড় গলায় বলতেছেন, এটা কিছুই না। আর এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে প্রিমিক্সিং, এই ব্যাপারটা, এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি, এটা দর্শনটা কখনোই বন্ধ হবে না। আর তাদের যে ইসলামিক শরীর সম্মত যে শাস্তি দেওয়া দরকার, অবশ্যই তাদের আপনি শাস্তি আজকে দিয়ে দেখেন, কালকে দেখে দর্শন বন্ধ হয়ে যাবে। এবং পাশাপাশি মেয়েদেরকে পর্দার প্রতি উৎসাহিত করে। মেয়েরা আসলে বুঝে না। কারণ পশ্চিমারা যেটা চেষ্টা করে সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে তাদেরকে নীতি নৈতিকতাহীন করা, আদর্শহীন করা। তারা যাতে বিকৃত মানসিকতা হয়ে যায়, তখন যেটা হবে, মুসলমানরা পিছিয়ে যাবে, জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছুতে তারা পিছিয়ে যাবে। এবং তাদের মধ্যে হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি এগুলোতে লিপ্ত থাকবে। যেমন আপনি দেখবেন ইরান 1925 থেকে 79 পর্যন্ত সেখানে পাহলভি নাকি কি একজন তার শাসন ছিল। সে একনায়কতান্ত্রিকভাবে সে শাসন করতো। এবং সেখানে তখন যে সংস্কৃতি ছিল হচ্ছে পশ্চিমা সংস্কৃতি। তখন দেখা যায় যে ইরানের মধ্যে সব জায়গায় সব সময় হিংসা বিদ্বেষ, মারামারি, বিশৃঙ্খলা এগুলো লেগেই থাকতো, দুর্নীতি লেগেই থাকতো। তখন তার বিরুদ্ধে সবাই আন্দোলন করে তাকে হটিয়ে দেয়। এবং সেখানে 1979 সালের পর থেকে সেখানে ইসলামী রাজতন্ত্র কায়েম করা হয়, ইসলামী শাসনতন্ত্র কায়েম করা হয়। যার কারণে তখন এরপর থেকে তারা নিজেদেরকে গ্রোথ করতে থাকে। এবং তারা এখন বর্তমান পর্যায়ে তারা জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা সব কিছু তারা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটার কারণ হচ্ছে তারা ইসলামী সংস্কৃতির মধ্যে যাচ্ছে। তারা পশ্চিমা সংস্কৃতিকে বাদ দিয়ে তারা বুঝতে পেরেছে যে পশ্চিমারা আমাদেরকে মূলত ব্যবহার করতেছে, আমাদের ব্যবহার করার জন্য, আমাদেরকে পিছিয়ে রাখার জন্য। তারা তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে এই প্রিমিক্সিং, তাদের যে নারী ক্ষমতায়ন নামের একটি অপসংস্কৃতি তারা চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র তাদের লাভের কারণে, মুসলমানদের ধ্বংস করার জন্য। তারা সেটা বুঝতে পেরেছে। আর আমরা বাঙালি, আমরা হুজুগে জাতি, বা আমরা যে দক্ষিণ এশিয়ার যারা রয়েছি, তারা এখনও বুঝতে পারি না, বা মধ্য এশিয়া বর্তমানে আরবরাও বুঝতে পারে না সেটা। তারা যে আমাদেরই ব্যবহার করতেছে, তারা আমরা বুঝি না, অনেকে বুঝেও বুঝি না। কারণ তারা চাই যে, অমুসলিমরা চাই যে, এবং যারা জেনারেল শিক্ষিত তারা চাই যে তারা মেয়েদেরকে ওপেনলি দেখতে পারো। যেটা মেয়ে হচ্ছে একটা সম্পদ, হীরার মতো। হীরা যেমন আপনি যাকে তাকে চুইতে দিবেন না, দেখতে দিবেন না, যেটা আপনার পার্সোনালি আপনি একদম সেফলি রাখবেন। স্বর্ণ, হীরা এগুলো যখন, ডায়মন্ড আপনি যখন একদম কী বলে সেফের মধ্যে রাখবেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ, একটা দামি সম্পদ। সেমভাবে মেয়েও মুসলমানদের জন্য একটা দামি সম্পদ, খুবই একটা দামি সম্পদ, যেটা দেখার সুযোগ আছে শুধুমাত্র বৈধতার মধ্য দিয়ে। আপনি যদি পিতা হন, আপনি আপনার ফ্যামিলিকে দেখতে পারবেন। আপনি যদি ভাই হন, আপনার মা বা বোনের সাথে দেখা করার সুযোগ আছে। আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর সাথে দেখা করার সুযোগ আছে। কিন্তু তাদের যে নারী ক্ষমতায়ন এবং নারীর অগ্রগতি, যে তাদের যে একটা রয়েছে, পারপাস রয়েছে, সেটা হচ্ছে তারা যাতে নারীদেরকে ফ্রিতে দেখতে পারে, তারা যাতে তাদের খাইশ মেটাতে পারে, তারা যাতে লুচ্চামিয়ে একটা শীর্ষ পর্যায়ে যেতে পারে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, যে আমরা কেন এটা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখবো, একটা আইনের মধ্যে আবদ্ধ রাখবো। কিন্তু মুসলমানদের সংস্কৃতি হচ্ছে কি, একজন নারীকে স্পর্শ করার জন্য অবশ্যই তাকে বিবাহ করতে হবে।
এবং তাকে তার প্রতি যে পর্দা, তার পর্দা ভাঙার জন্য অর্থাৎ দেখাশোনা করার জন্য তাকে বিবাহ করতে হবে। তখনই আপনি তার সাথে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। অন্যথা আপনি কথা বলতে পারবেন না। আপনি যদি সম্পর্কহীন হন, একটা ছেলের সাথে একটা মেয়ে যে সম্পর্কহীন হয়, তাহলে আপনি দেখা করতে পারবেন না। আমি কখনো নারীর ক্ষমতায়নের বিপক্ষে নয়, নারী ক্ষমতায়নের পক্ষেই আমি, নারী শিক্ষা ব্যবস্থার পক্ষেই আমি, কিন্তু সেটা ইসলামিক ওয়েতে, সেকুলারিজম ওয়েতে নয়, পশ্চিমা সংস্কৃতির ওয়েতে নয়। তারা চাই যে আমাদেরকে ধ্বংস করতে। আমরা কেন বুঝি না, আমরা বাঙালিরা কেন বুঝি না, আমি সেটাই বুঝি না। আমরা মুসলমানরা কেন বুঝি না যে তারা চাচ্ছে আমাদেরকে ধ্বংস করতে। ইসলাম কখনো নারী শিক্ষাকে নিষেধ করে নাই, নারীর ক্ষমতাকে নিষেধ করে নাই, কিন্তু সেটা হতে হবে ইসলামিক ওয়েতে। এখন একটা অফিসের মধ্যে নারী কর্মচারী রয়েছে, পুরুষ কর্মচারীও রয়েছে। সেখানে যে পুরুষ কর্মচারী রয়েছে তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা বলা হচ্ছে, কিছুদিন পর সম্পর্ক তৈরি হচ্ছে, পরকীয়া হচ্ছে। এইগুলোর মধ্য দিয়ে তারা চাচ্ছে আমাদেরকে ধ্বংস করতে। এগুলোর মধ্য দিয়ে শারীরিক, সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা চাচ্ছে আমাদেরকে বিশৃঙ্খলা তৈরি করতে, যাতে আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকি, আমরা যাতে অগ্রগতি করতে না পারি। কিন্তু এটা হওয়ার কথা ছিল যে আলাদা মুসলমান যে দেশগুলো সেখানে আলাদা ছেলেদের জন্য প্রতিষ্ঠান থাকবে, মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান থাকবে। তারাও জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাবে। আমরা কেন তাদেরকে পিছিয়ে রাখবো, মেয়েদেরকে কেন পিছিয়ে রাখবো? তারাও এগিয়ে যাবে, তবে পর্দার সহিত। ইসলাম যেভাবে বলছে, আলাদা প্রতিষ্ঠান, তাদের আলাদা প্রতিষ্ঠান থাকবে, ছেলেদের আলাদা প্রতিষ্ঠান থাকবে। হাসপাতাল ক্ষেত্রে আলাদা ছেলেদের হাসপাতাল থাকবে, মেয়েদের হাসপাতাল থাকবে। সব ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রেও ছেলেদের আলাদা প্রতিষ্ঠান থাকবে, মেয়েদের আলাদা প্রতিষ্ঠান থাকবে। শিক্ষা ক্ষেত্রেও আলাদা ছেলেদের প্রতিষ্ঠান থাকবে, মেয়েদের আলাদা প্রতিষ্ঠান থাকবে। এভাবেই ইসলাম শিক্ষা দিয়েছে। এভাবেই আপনি শিক্ষা গ্রহণ করে দেখেন, তখন আপনি সর্বোচ্চ শিখরে আপনার জাতি এবং আপনার দেশকে আপনি নিতে পারবেন, যখন আপনি ইসলামিক বোধে শিক্ষা গ্রহণ করবেন। ইসলাম কখনো মানা করে নাই, নারী শিক্ষাকে বাধা দেয় নাই। বাধা দিয়েছে আপনার ব্যাপারদাহীনতাকে, প্রিমিক্সিংকে। আর সেটাই আমরা এখন বর্তমানে প্রচলন করতেছি। আমরা মনে করছি যে ইসলাম নারী শিক্ষাকে মনে হয় বাধা দিয়েছে। বাধা দেয়নি কখনো। আপনি শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করতে আপনাকে বলা হয়েছে। আপনি শিক্ষা গ্রহণ করতে আপনার বাচ্চা কাচ্চাকে শিক্ষা দেবেন কি, যাদেরকে কি ঘর দিবেন? আমাদের অর্ধেক জনগোষ্ঠী কিন্তু নারীদেরকে আমরা ক্ষমতায় নিয়ে যাবো কীভাবে? কিন্তু তাদের ওয়েতে, মানে তাদের আলাদা প্রতিষ্ঠান থাকবে, ছেলেদের আলাদা প্রতিষ্ঠান। এখন ছেলেরা চাইছে কি, যারা এই বর্তমান রাষ্ট্র ক্ষমতা রয়েছে তারাও কিন্তু সেকুলারিজমে, তারা চাইছে কি আমরা নারীদেরকে ফ্রিতে বুক করবো, ফ্রিতে তাদেরকে দেখবো। এটা 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 একটা দামি সম্পদ। আমি যদি ফ্রিতে দেখতে পারি তাহলে আমার সমস্যা নাই। তো তারা চাইবে যে আপনাকে তাদের সাথে কাজ করতে, তাদের সাথে একসাথে পড়ালেখা করতে, তাদের সাথে একসাথে, ছেলেদের সাথে একসাথে শাসন কাজ করতে, রাষ্ট্রীয় কাজ করতে তারা চাইবে। কারণ তারা ফ্রিতে বুক করতে চায়, আপনার স্পর্শ পেতে চাইছে ফ্রিতে। এই যে আপনি যখন লোকাল বাসে দেখেন, লোকাল বাসে অনেকগুলা ছেলে উঠে, সেখানে পাশাপাশি দেখা যায় যে মেয়েও দাঁড়িয়ে গেল, অথচ তার মধ্যে লজ্জাহীনতার বিন্দু মাত্র, লেশ মাত্র নেই। সে যে মেয়ে, তার শরীরে যে একটা গুরুত্ব রয়েছে, মর্যাদা রয়েছে, একটা সম্মান রয়েছে, তার যে সে একটা দামি সম্পদ, মেয়ে যে একটা দামি সম্পদ, সে তার শরীরটাকে আরেকজন পরপুরুষের সাথে বাজাচ্ছে। বাসে দেখা যায়, লোকাল বাসে দেখা যায় যে আপনি একজন ছেলেও দাঁড়াচ্ছে, মানে একদম গিজ করে, ওখানে ছেলে মেয়ে একসাথে দাঁড়াচ্ছে, একটা মেয়ের অঙ্গের সাথে একটা ছেলের অঙ্গ লাগতেছে, তার সাথে এটা কোনো ব্যাপারই না, এক নর্মাল হয়ে গেছে। কারণ এটা আমাদের সংস্কৃতি এভাবে চলতেছে, কিন্তু আমরা বুঝি না এটাতে আমাদের ধ্বংস করা একটা পায়তারা চলতেছে। পশ্চিমারা কখনোই চাই যে মুসলমানরা এগিয়ে যাক। আর কিছু বলবো না, পরবর্তী দেখা হলে ইনশাআল্লাহ বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।